ময়মনসিংহ বিভাগ বনাম সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আম্পায়ার মাঠে প্রবেশ করেছে। এইদিকে ব্যাটসম্যান রবিন, আরেকজন পার্টনার হচ্ছে নাইম শেখ। গুড লাক। মজিদ ভাইয়ের অবশেষে 50। কনগ্রাচুলেশন মজিদ ভাই, এইটাই চেয়েছিলাম যে আজকে ঐতিহাসিক দিন। আজকে হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি এখন বের হচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উদ্দেশ্যে। রিক্সা নিয়ে নিয়েছি, সিলেটের রোদ আমার মুখে লাগছে। এখন আমি যাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকের ম্যাচটি দেখতে এবং ইতিহাসের সাক্ষী হতে। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কি দারুণ ভিউ তাই না? সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ঠিক গেটের আগেই ভিউটা জাস্ট ওয়াও, কি দারুণ ভিউ। জাস্ট ভিউটা দেখেন, কি দারুণ। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ফাইনালি আমি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি আজকে ঐতিহাসিক ম্যাচ ময়মনসিংহ বিভাগের জন্য। খুব ভালো লাগতেছে, এরকম একটা ম্যাচ আমি এই মাঠে বসে দেখব। জাস্ট এটা এক্সপ্লেইন করতে পারছি না যে এটা আমার কাছে কতটা ভালো লাগা। জাস্ট ফিলিং সো গুড। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আপনাকে পলিমার সলিউশন লিমিটেড এটা দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। ফাইনালি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমি। ময়মনসিংহ বিভাগের ওয়ার্ম আপ সেশন চলছে। দারুণ একটা মুহূর্ত। ফার্স্ট ওয়ার্ম আপ সেশন ময়মনসিংহ বিভাগের টিমের টিম মিটিং, জাস্ট ব্রিফিং। আন্তরিকভাবে দুঃখিত, তখন আমি বলেছিলাম যে ওয়ার্ম আপ সেশন চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল ফান গেম। এখন শুরু হচ্ছে ওয়ার্ম আপ সেশন। যদিও স্ট্রেচিং করে ফেলেছে সব প্লেয়ার, এখন ম্যাক্স স্যারের ওয়ার্ম আপ সেশন শুরু হচ্ছে। ম্যাক্স স্যার হচ্ছে ট্রেনার ময়মনসিংহ বিভাগের। ময়মনসিংহ বিভাগের প্রথম ক্যাপ্টেন, যদিও আজকে প্রথম ম্যাচ, প্রথম ক্যাপ্টেন হওয়াটাই স্বাভাবিক। ময়মনসিংহ বিভাগের জাতীয় ক্রিকেট লিগে প্রথম ক্যাপ্টেন শুভগত হোম দাদা। টস টাইম, ঐতিহাসিক টস। ময়মনসিংহ বিভাগের প্রথম টস, শুভগত হোম দাদা যাচ্ছে। এতে ঐতিহাসিক টস। আশা করছি 5 বছর পর, 10 বছর পর যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো বা ফিল করতে পারবে এই টসের মুহূর্তটা। 12 নম্বর জার্সি, আই ডোন্ট নো হিম, শুভদা কাকে যেন ইশারা করছে। এই টসটা আমার কাছে খুবই স্পেশাল। টস সিলেট সিলেটের ক্যাপ্টেন কয়েন মেরেছে সম্ভবত। ও ব্যাটিং, ময়মনসিংহ বিভাগ ব্যাটিং, সিলেট ফিল্ডিং। গুড লাক ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠান যারা আসলে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন তাদের নামগুলি আমি কাউন্ট করছি। জনাব মোহাম্মদ রেজাউন নবী, সম্মানিত বিভাগীয় কমিশনার ও আহ্বায়ক অ্যাডক কমিটি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।
এবং রয়েছেন সরওয়ার আলম, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং আহ্বায়ক অ্যাডহক কমিটি সিলেট জেলা ক্রীড়া সংস্থা। আরো উপস্থিত রয়েছেন জনাব আহসান ইকবাল চৌধুরী, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি ন্যাশনাল ক্রিকেট লিগ 2025 এবং 26। আরো উপস্থিত রয়েছেন মিস্টার জনাব রাহাত শামস, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরো উপস্থিত রয়েছেন জনাব মিনহাজুল আবেদিন নান্নু, আহ্বায়ক টেকনিক্যাল কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, প্রাক্তন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল। এবং আরো উপস্থিত রয়েছেন জনাব হাবিবুল বাশা সুমন, শান্ত। আমরা আসলে সময়ের স্বল্পতার কারণে খুব দ্রুতই আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার এবং দুজন ক্যাপ্টেন মিস্টার জাকির হাসান এবং শোভাগত হোম, দয়া করে আপনারা চলে আসবেন এবং বেলুন উড়িয়ে আসলে আমরা আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনটা করতে যাচ্ছি। জি, সবাইকে অনুরোধ জানাচ্ছি একটু দয়া করে সবাই পাশে থাকবেন, দুটি ক্যাপ্টেনের পাশে সকলেই দাঁড়িয়ে। এবং আপনারা উপভোগ করছেন 27তম জাতীয় ক্রিকেট লিগ মানে NCL লঙ্গার ভার্সন এর উদ্বোধনী অনুষ্ঠান এবং বেলুন উড়ানোর মাধ্যমে আসলে চমৎকার এই দৃশ্য এবং শুরু হচ্ছে আমাদের এই 27তম NCL উদ্বোধনী। সেই সাথে ফ্লাইং হয়েছে বেলুন এবং উদ্বোধন। অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন এবং আমি অতিথিদেরকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্লেয়ারদের সাথে একটু শেক হ্যান্ড করে এবং পরিচয়টা হয়ে যাওয়ার জন্য প্লিজ। চমৎকার দৃশ্য আমাদের 27 জাতীয় ক্রিকেট লিগ 2025-26 আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবং সেই সাথে পরিচয় পর্ব প্রায় শেষের দিকে। আমাদের ময়মনসিংহ বিভাগ ব্যাটিংয়ে একজন ওপেনার ব্যাটসম্যান ইতিমধ্যে নেমেছে, ব্যাটসম্যান রবিন নকিং করে নিচ্ছেন। ময়মনসিংহ বিভাগ বনাম সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আম্পায়ার মাঠে প্রবেশ করেছে। এইদিকে ব্যাটসম্যান রবিন, আরেকজন পার্টনার হচ্ছে নাইম শেখ। গুড লাক। ময়মনসিংহের জন্য ঐতিহাসিক দিন। নাইম শেখ এবং রবিন দুজনই ময়মনসিংহের ঐতিহাসিক দিনের স্মরণীয় হয়ে থাকবে, এটাই আশা করছি। গুড লাক। প্রথম বল ময়মনসিংহ বিভাগের জন্য। সিলেটের পেস বোলার ইবাদত হুসাইন বোলিং করতেছে। প্রথম বল, ঐতিহাসিক সেই দিন, ঐতিহাসিক বলও বলা চলে। ওকে, প্লে। রবিন স্ট্রাইকে। ফার্স্ট বল। ময়মনসিংহ ন্যাশনাল লিগ খেলছে, এটা অনেক দিনের চাওয়া ময়মনসিংহবাসীর, অনেক দিনের অনেক আবেদন, অনেক লড়াই করেছে এই টিম পাওয়া নিয়ে। সুপার, ফাইনালি ময়মনসিংহ বিভাগ জাতীয় ক্রিকেট লিগ খেলছে। ও, দ্বিতীয় বলে উইকেট। রবিন আউট। ইবাদত উইকেট পেয়ে গেল। মোল্লা প্রথম ওভারে 3 নম্বর বল। লেগ বাই। ওভারের 4 নম্বর বল। নাইম শেখ, ইবাদত। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভার, নাইম শেখ আর খালিদ।
জোরালো আবেদন। আমি এখন আশাবাদী যে এখন হয়তো বা আব্দুল মজিদ ভাই নামবে, কারণ দুটি উইকেটের পতন ইতিমধ্যে হয়ে গেছে। নাইম শেখ আউট এবং রবিন আউট। এখন আমি মজিদ ভাই আসবে এটাই আমার আশা। ইয়েস, আমার ভাই আব্দুল মজিদ। ইয়েস, আব্দুল মজিদ। গুড লাক আব্দুল মজিদ ভাই। ময়মনসিংহ বিভাগের হয়ে, নিজ বিভাগের হয়ে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আব্দুল মজিদ ভাই। 100টি ফার্স্ট ক্লাস ম্যাচ, 6,000-এর বেশি রান আব্দুল মজিদ ভাইয়ের। আজকে নিজ বিভাগকে রিপ্রেজেন্ট করবে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। ময়মনসিংহের বিভাগের প্লেয়াররা ময়মনসিংহ বিভাগে খেলবে, এটাই তো চাওয়া। গুড লাক আব্দুল মজিদ ভাই, গুড লাক। होप फॉर द बेस्ट मेरा भाई। ফাইনালি আব্দুল মজিদ ভাই প্রথম বল ফেস করতে যাচ্ছে। গুডলি। দ্বিতীয় বল। আব্দুল মজিদ ভাই ব্যাটিং এ। ইবাদত হুসাইন, আব্দুল মজিদ ভাই। মজিদ ভাইয়ের ব্যাটে প্রথম রান, ময়মনসিংহ বিভাগের জন্য প্রথম রান। আরিফুল ব্যাটিং এ যাচ্ছে, এদিকে ফিরে আসছে আইস মোল্লা আউট, আরিফুল ইন। রাজা ব্যাটিং এ, মজিদ ভাই শট। রাজাকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরেছে আব্দুল মজিদ ভাই। রাজা আর আব্দুল মজিদ ভাই। লাঞ্চ ব্রেক। আব্দুল মজিদ ভাই এবং আরিফুল। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগের রান হচ্ছে 89, যেখানে মজিদ ভাইয়ের রান হচ্ছে 43 এবং আরিফুলের রান হচ্ছে 25। ওয়েল ডান মজিদ ভাই, আজকে ভালো কিছু হোক এটাই চাই, এটাই কামনা করছি। লাঞ্চ ব্রেকের পর আবার ইনিংস শুরু হচ্ছে। আশা করছি যে আবার একটা পার্টনারশিপ হবে এবং ময়মনসিংহ বিভাগকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে মজিদ ভাই এবং আরিফুল ভাই। দারুণ একটা পার্টনারশিপ ইতিমধ্যে তারা করেছে। আশা করছি টি ব্রেক পর্যন্ত তারা এটা এগিয়ে নিয়ে যাবে এবং বর্তমান রান হচ্ছে 89, মজিদ ভাইয়ের সেখানে 43, আরিফুল ভাইয়ের সেখানে 25। আমি চাইবো যে মজিদ ভাই এটাকে 50-এ নিয়ে যাক, তারপরে আবার নতুন করে শুরু করুক, সেঞ্চুরি হোক। আজকে ঐতিহাসিক দিন ময়মনসিংহের জন্য। এই ঐতিহাসিক দিনে একটা ঐতিহাসিক ইনিংস হোক ময়মনসিংহের
ছেলের কাছ থেকে যে 100 ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে অন্যান্য বিভাগের হয়ে, চিন্তা করা যায়? অথচ আমরা তাকে ময়মনসিংহ বিভাগে নিয়ে আসতে পারিনি। অ্যাকচুয়ালি দল ছিল না, কিছু করার নাই। তো যাই হোক, সবাই খেলা দেখেন। মজিদ ভাইয়ের অবশেষে 50। কনগ্রাচুলেশন মজিদ ভাই, এইটাই চেয়েছিলাম যে আজকে ঐতিহাসিক দিন, আজকে ঐতিহাসিক একটা ইনিংস হোক। ইতিমধ্যে মজিদ ভাই তার অর্ধশতক তুলে নিয়েছে। কনগ্রাচুলেশন মজিদ ভাই, কিপ ইট আপ। এটা আরো বড় চাই। ঐতিহাসিকের পর্যায়ে এটা চাই মজিদ ভাই। গুড লাক ফর নেক্সট। মজিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মজিদ ভাই তার এই অর্ধশতকটা যেন 17 রানে পূর্ণ করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই দ্য ওয়ে, আপনাদের যদি স্কোরটা একটু বলে দিই, যদিও স্কোর বলার কিছু নাই, অনলাইনে দেখতেই পাচ্ছেন। 101, 29 ওভার 50। আরিফুল ভাইয়ের 50 হয়ে গেল। কনগ্রাচুলেশন আরিফ ভাই, এক্সেলেন্ট এফোর্ট, এক্সেলেন্ট অ্যাগেইন। কনগ্রাচুলেশন, সুপার। রান আউট হয়ে ফিরে আসতেছেন আব্দুল মজিদ ভাই। ব্যাড লাক আব্দুল মজিদ ভাই, ইটস ভেরি ব্যাড লাক। রান আউট টুকেও ফেলেছে, কিছু করার নাই। ধন্যবাদ এমন দারুণ একটি ইনিংস খেলার জন্য। ময়মনসিংহ বিভাগের ক্যাপ্টেন শুভগত হোম দাদা ব্যাটিংয়ে নামবে এখন। ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের 4টি উইকেট পড়ে গেছে। ময়মনসিংহ বিভাগের সংগ্রহ 148 রান 49 ওভারে। আর এদিকে আরিফুল ভাই খুব ভালো ব্যাটিং করতেছে। আরিফুল ভাই আশা করছি যে শতকটা মিস করবে না। ক্যাপ্টেনের জন্য শুভকামনা ক্যাপ্টেন। ময়মনসিংহের ইতিহাসে আজকে একটা দারুণ দিন। সেই ইতিহাসের অধিনায়ক হচ্ছে শুভগত হোম দাদা। দারুণ শুভকামনা থাকবে এবং ময়মনসিংহ বিভাগের জন্য। শুভ অপরাহ্ন। ময়মনসিংহ বিভাগ বনাম সিলেট বিভাগের মধ্যকার লঙ্গার ভার্সনের প্রথম দিনের প্রথম ইনিংস এখন ক্রিজে আছে, মানে ফেস করবে এই বলটা ময়মনসিংহ বিভাগের ক্যাপ্টেন শুভগত হোম দাদা। ওকে ফাইন, একটা বল ফেস করেছে ক্যাপ্টেন, দারুণ লাগছে। ময়মনসিংহের ক্যাপ্টেন, বিভাগীয় দলের ক্যাপ্টেন, ওয়েল ডান, ওভার। ময়মনসিংহ বিভাগের ক্যাপ্টেন শুভগত হোম দাদা নামের পাশে সুবিচার করতে পারেননি, মাত্র 2 রান করে আউট হয়ে ফিরছেন। খালিদ ভাইয়ের একটি শর্ট বলে পুল করেছিলেন, অ্যাকচুয়ালি মিস টাইমিংয়ে ধরা পড়ে হচ্ছে ফাইন লেগে। তো যাই হোক, ব্যাড লাক। আরিফুলের 1টি রান প্রয়োজন
সেঞ্চুরি হতে, 99 রানে ব্যাটিং করছে। এই বলটার আগের বলটা সে 4 মেরেছে, তার আগে রান ছিল তার 95, তো 4 মারার পর 99 হয়ে গিয়েছে। একটা দুঃখের বিষয় হচ্ছে এই সেঞ্চুরিটা কিন্তু হয়তোবা আব্দুল মজিদও করতে পারতো, ইভেন আরিফুলও করতে পারতো, কিন্তু আব্দুল মজিদ ভাই রান আউট হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হলো না। 1টি রানের প্রয়োজন, ডট বল। 1টি রান দরকার আরিফুল ভাইয়ের সেঞ্চুরি হতে, ডট বল প্রয়োজন ময়মনসিংহ বিগে। 1টি রান প্রয়োজন সেঞ্চুরির জন্য। ফাইনালি সেঞ্চুরি, ময়মনসিংহ বিভাগের প্রথম সেঞ্চুরিয়ান, প্রথম হাফ সেঞ্চুরিয়ান হচ্ছে আব্দুল মজিদ ভাই এবং সেঞ্চুরিয়ান হচ্ছে আরিফুল। আব্দুল মজিদ ভাই হয়তো বা এরকম সেলিব্রেশন করতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক রান আউট এই আরিফুলের ভুলের কারণে এটা হয়েছে। যাই হোক, কনগ্রাচুলেশন, কনগ্রেটস ম্যান। ময়মনসিংহ বিভাগের ঐতিহাসিক দিন আজকে, সেই ঐতিহাসিক দিনে আরিফুলের সেঞ্চুরি। Brilliant. Good job, Ariful. Good luck for next. Scoreboard ময়মনসিংহ বিভাগ। সেঞ্চুরিয়ান আরিফুল আউট, সাথে আবু হায়দার রনি ভাই যাচ্ছে। সেঞ্চুরিয়ান আউট। রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা খেয়েছে। ইতিমধ্যে আজকের দিনের খেলা শেষ। স্কোরবোর্ড যদি বলি 268 রান, 80 ওভার, উইকেট হচ্ছে 7, রবিন ভাই 0, নাইম শেখ 7, তারপরে আইস মোল্লা 11, মজিদ ভাই 65, তারপরে আরিফুল 101, তারপরে শুভগত দাদা 2, তারপরে তাজিবুল 43, আবু হায়দার রনি 16, আর হচ্ছে শহীদুল 10 রানে ব্যাটিং করছে। যদিও মোটামুটি একটা ভালো অবস্থানে আছে আপাতত ময়মনসিংহ বিভাগ। আবার আগামীকাল শুরু করবে তারা দিন, যদিও সকালবেলা উইকেটটা একটু ওয়েট থাকতে পারে, যার কারণে হয়তো বা পেস বলাররা বেশি সুবিধা পাবে। এই 3টা উইকেট হয়তো বা আর্লিও চলে যেতে পারে। তো দেখার বিষয় যে এই 3টা উইকেট দিয়ে যদি তারা 300+ করতে পারে, আমার মনে হয় খেলাটা ফাইট হবে। কেননা ওই দলে আছে মুশফিকুর রহিম, জাকির হাসান, আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে সিলেটে। তো আশা করছি যে আমরা হয়তো বা জিততে পারি যদি স্কোরবোর্ডটা 350 দিকে যায়। আশা করছি যে আমরা জিতবো। ঐতিহাসিক ম্যাচ ময়মনসিংহের জন্য। আমি খুব করে চাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ এই প্রথম ম্যাচটা জিতুক। এই ছিল আজকে আমার সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সকল কিছু। আই হোপ যে আপনারা এনজয় করেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। আমি অনেক কিছু জানতে পেরেছি। এখানে না আসলে হয়তো বা অনেক কিছু অজানা থাকতো। আমাদের ময়মনসিংহের ক্রিকেটের সুযোগ সুবিধা, এখানকার ক্রিকেটের সুযোগ সুবিধা সব কিছু অজানা থাকতো, সব কিছু ভিন্নতা। আরও এমন ব্লগ আসছে সামনে। এটা হচ্ছে বিকালের নাস্তা, স্যুপ, চিকেন, রুটি। আমি আপনাদেরকে ড্রেসিং রুমটাকে ভালোভাবে দেখাতে পারছি না, এর কারণ ফোনের চার্জ নাই। তারপরেও আমি এই ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমি নাস্তা করতেছি, তারপরেও দেখাচ্ছি। এই হচ্ছে ড্রেসিং রুম। এটা একটা ইন্টারন্যাশনাল